রেসিপিটা করতে। চলো এই রেসিপিটা আমি কিভাবে করব তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। দেখো। নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা রেসিপি নিয়ে দিশা কিচেনে। আর এখানে আছে 5 পিস মাছ আছে, এখানে ঝাল করে দেখাবো। পাঙাশ মাছ আছে, এখানে হলুদ মেখে নেব, লবণ দিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, হলুদটা সুন্দর করে মেখে নেব। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝাল হবে তার জন্য একটু মাছ ভাজার সময় একটু ঝাল দিয়ে দিচ্ছি। আর মাছটা খুব ফাটবে, এই জন্য ভাজতে গেলে তার জন্য একটু সর্ষের তেল মেখে নেব মাছের গায়ে। এবার মাছগুলোকে মেখে নিই লবণ হলুদ। আর আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। পাঙাশ মাছের এই রেসিপিটা ঝাল ঝাল করে করছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে বন্ধুরা কমেন্ট করে। তো চলো এবার মাছগুলোকে ভেজে নিই। হয়ে গেছে লবণ হলুদ সর্ষের তেল, আর লবণ হলুদ সর্ষের তেল আর শুকনো লঙ্কার একটুখানি গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। মাছগুলোকে একদম সুন্দর করে মেখে নিয়েছি। এবার চলো ভেজে নিই মাছগুলোকে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 পিস করে মাছ এর মধ্যে ছেড়ে দেবো আর ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইড উল্টে দিচ্ছি। একটু মাছ কিন্তু ফাটছে না, তেল মেখে দিয়েছিলাম তার জন্য। পাঙাশ মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণ ফাটে, কিন্তু আজকে ফাটলো না। দেখো তেল মেখে দেওয়ার পরে আর ফাটে না মাছ। এভাবে আমি একটু কড়া করে ভেজে তুলে নেবো মাছগুলোকে। এবার মাছগুলোকে তুলে নেবো, ভাজা হয়ে গেছে। দেখো মাছ তুলে নেবো। এবার মাছ ভেজে রাখা ওই কড়ার মধ্যে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, এরকম করে কেটে ভেজে তুলে নেব। আলুগুলোও দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কয়েকটা গোটা জিরে ফোড়ন আর 2টো তেজপাতা, আদা রসুন কাঁচা লঙ্কা আর 4 মগজ একসঙ্গে একটা পেস্ট বানিয়ে আমি রেখেছি, ওটাকে এর মধ্যে ঢেলে দেবো। এবার আমি বাটিটা ধুয়ে জলটুকু ঢেলে দিলাম এর মধ্যে, ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে চারিদিকটা দেখো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে, আলু দিয়ে একটুখানি কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো ঝোল দেবো। যে যেমন ঝোল খাবে সে তেমন ঝোল দেবে। আমি একটু বেশি ঝোল দেবো না, হালকা ঝোল রাখবো। তো যতটা পরিমাণ ঝোল লাগবে এটুকু ঝোলই থাকবে আমার।
আর আলুটা ভালো করে গলে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা দেখুন ফুটে উঠেছে বন্ধুরা, দেখো আলু কিন্তু গলে যাচ্ছে, দেখো আলুটাও গলে গেছে সুন্দরভাবে। এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। এভাবে আমি কিছুক্ষণ জাল দেবো বন্ধুরা। হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তার আগে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এবার আমি একটু ভেজে রাখা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার একদম পাতলা ঝোল মাছের। এই গরমে মশলার তরকারি খেতে ইচ্ছা করে এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর পাঙাশ মাছের এই রেসিপিগুলো কিন্তু খুব টেস্টি হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধু। আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। তো বাই বাই, দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সকলে।